আজকে আমরা লেবু পাড়তে এসেছি। আমি যদিও লেবু পারবো না, আমি শুধু দর্শক, আমি শুধু দেখতে এসেছি। চলুন দেখি। অনিমেষ একজন আদ্যপান্ত লেবু প্রিয় মানুষ। ছোটবেলা থেকে ও যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়িতে একটা ভীষণ সুন্দর গন্ধরাজ লেবুর গাছ আছে। সেই গাছের লেবুর এত স্বাদ, এত সুন্দর গন্ধ, তার রীতিমতো মন মাতানো। তাই ছোট থেকে লেবুর প্রতি ওর একটা আলাদাই ভালোবাসা। আর আমরাও যতবার মালদায় যাই, আমাদের পাড়ায় যে জেঠির বাড়ি আছে, সেই যেখানে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা হলো, ওই জেঠির বাড়িতে একটা দুর্দান্ত লেবু গাছ আছে। আর অনিমেষ গিয়ে প্রতি বছর ওই গাছ থেকে লেবু পেড়ে নিয়ে আসে। আর জেঠিও ওর জন্য লেবুগুলো আলাদা করে গাছেই রেখে দেয়, বা পারে না যে অনিমেষ আসলে ওই গাছ থেকে লেবুগুলো পারবে। কি মজার না ব্যাপারটা। আর দেখবেন লেবু পেড়ে একজন মানুষ কতটা খুশি হয়। এক প্যাকেট লেবু পেয়েছি, সমাজ ধরে খাবো। ভাবলাম সবুজ জামা পরে আমাকে ধরতে পারবে না, হ্যাঁ, আমার সাথে তোমার কমলা পরে চলে এসছে। ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না খুব একটা। ছাগল তো উঠে গাছের পাতার ফাঁকে যখন আমি ওকে খুঁজেই পাচ্ছি না, তখন আমি ওকে বললাম যে ম্যাচিং করে এবার সবুজ জামা পরে এসেছিস। বলছে ভেবেছিলাম সবুজ জামা পরে এসে লুকিয়ে লুকিয়ে লেবু পারবো, কেউ দেখতে পাবে না। কিন্তু ওর সঙ্গে যে ওর সাগরেদ এসেছে, সে পরে এসেছে কমলা রঙের জামা। তবে গাছ থেকে শুধু লেবু পেড়ে ক্ষান্ত হয়েই যে আমরা বাড়ি চলে এসেছি এমনটা কিন্তু মোটেই নয়। জেঠি আবার বাড়ির গাছের আমও পেড়ে রেখেছিল আমাদেরকে দেবে বলে। কি যে সুন্দর সেই আমের গন্ধ আর স্বাদ, আমরা তো খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। এদিকে এই গাছটার বয়স নাকি মাত্র 10 বছর, আর তাতেই এত এত ফল। সময় পেরিয়ে গিয়েছে বলে ফলের সংখ্যা খানিকটা কমে গিয়েছে ঠিকই, কিন্তু এখনো হাতের নাগালে কত আম। আমাদেরও সময় ফুরলো। এবার আমরা এক বস্তা লেবু আর আম নিয়ে ধরলাম বাড়ির পথ।